হ্যাঁ, আমি প্রতিমা পাল, এক্স কলাভবন শান্তিনিকেতনের ছাত্রী। এটা 7 দিনের প্রোগ্রাম, আমার 25 বছরের পরিশ্রম। এটা কোজি মুভমেন্ট। এখানে দুটো ফিগারকে দেখানো হয়েছে, তারা নিজেদের সম্পর্কে একটা আলোচনা মধ্যে বসে আলোচনা করছে, নিজেদের ভালোবাসা এবং এটাকে সুখ দুঃখের গল্প আদান প্রদান করছে। আর বুচার, এখানে দেখানো হচ্ছে ছাগলটা বুচারের কান চেটে দিচ্ছে, দেখাচ্ছে ভালোবাসা, কিন্তু ও জানে না যে ওর এখন সময় শেষ। এটা প্রতিভাত। এখানে দেখা হয়েছে সকালের যে প্রথম আলোটা যে ওঠে, সেই আলোতে সমস্ত জীব, প্রাণী, মানুষ সবকিছু দেখতে পায়। একটা ধ্যান মগ্ন অবস্থা, যোগা অবস্থা বলা যায় লেখে। এটা আমকদোলা। এখানে মানুষের ভেতরের দুটো দ্বন্দ্বকে দেখানো হয়েছে। মানুষ কোনো কিছু ভালো একটা করতে যাওয়ার সময় চিন্তা করে যে আমি টিকে থাকতে পারবো কি পারবো না। ভয়ের এটা উদ্বাস্তু। এখানে উদ্বাস্তুকে দেখানো হয়েছে, তারা নিজেদের সুখ দুঃখের গল্প করছে। এটা রেইন টোরেন্ট। এখানে দেখানো হয়েছে যে মহিলারা যখন বয়স হয়ে যায়, তাদের চুলটাই একমাত্র তাদের সাহায্য করে যে তাদের চুলটা যেন ঝরে না পড়ে, সেটাই তাদের যৌবনের একটা সময়। ইটালির কিছু মহিলারা একটু দাঁড়ান, চুল ঝরে যায়, সেই চুলটাকে মেনটেন করছে। এখানে এক মহিলাকে ওই জিনিসটা দেখানো হয়েছে, চুলটাকে সে যত্ন করে সে টিকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু কবি ভয়ের অভিক বলেছে, ইটালিয়ান কবি অভিক বলেছে যে তুমি চুল নিয়ে এত চিন্তা করছো কেন, তুমি ডাই লাগিও না, এটা লাগালে তোমার চুল একটা সময় একটাও থাকবে না মাথায়, তখন তুমি আরো বাজে হয়ে যাবে দেখতে। কিন্তু এটা তখন শোনে না শুনে এই অভিজাত ঘরের মহিলারা, ইটালিয়ান যে অভিজাত ঘরের মহিলারা, তখন এই জিনিসটা চুপে চাপে ওরা ডাই ব্যবহার করতে ফলে কি হয়, ওদের চুল সব ঝরে পড়ে যায়। তখন ওরা ওইটা নিয়ে এখানে চিন্তাটা দেখানো হয়েছে। আর হরিদ্বার, এটা আফটার হোলি ডিপ হরিদ্বার। এখানে এই মহিলাকে দেখানো হয়েছে স্নান করে সে গঙ্গার দিকে ফিরে তাকাচ্ছে। সেখানে ও দেখছে যে মানে নিজের পুরানো যে সময় যে কেটে গেছে, সেটা ভাবলো সব ধুয়ে মুছে ফেলে দিয়েছে। চোখের জলে নিজের সেই দুঃখগুলোকে মা গঙ্গার দিকে তাকিয়ে ওটাকে করার চেষ্টা করছে, ভুলে যাওয়ার চেষ্টা করছে। এটা মা মেয়ের একটা মা মেয়েকে বড় করে একটাই উদ্দেশ্য, যখন মেয়ে বড় হয় মার একটা শেল্টার হয়, তখন সে মাকে কিভাবে রক্ষা করে সেই জিনিসটাকে এখানে তুলে ধরেছে।
পুরুষ এন্ড প্রকৃতি, এখানে পুরুষ এন্ড প্রকৃতি দুটোই সত্তা দেখিয়েছি। পুরুষ একটি গাছের ডালে বসে একজন আনন্দ ভোগ করছে, আনন্দ করছে, ফল খাচ্ছে, আনন্দ ভোগ করছে, আর একজন দূরে বসে থেকে এই সমস্ত জিনিস দেখছে। এটাকেই দেখিয়েছি। এখানে একজন উদ্বাস্তু যে অন্য দেশ থেকে আরেক দেশে চলে এসেছেন, কিন্তু ওনার একটাই চিন্তা যে পরিবারকে আমি কিভাবে একটা সম্মান জায়গায় নিয়ে যাব, তাকে রক্ষা করব। রেপলাম এখানে দেখিয়েছি বাচ্চারা যেরকম মায়ের কোলের মধ্যে একটা সেফ জায়গায় থাকে, যেরকম ফলের মধ্যে একটা বীজ সেফ জায়গায় থাকে, ঠিক ওই জিনিসটাকে এখানে দেখিয়েছি। এখানে শিক্ষানবিশ মানে যে হাজার শিক্ষা গ্রহণ করুক, যাই করুক, তার শিক্ষার মানে জ্ঞানের শেষ নেই, এটাকেই দেখিয়েছি। এখানে সাঁওতাল ফ্যামিলি দেখিয়েছি, একগুচ্ছ সাঁওতাল ফ্যামিলি। ওদের একটাই ভয় যে ওদের সমস্ত কিছু ধীরে ধীরে বাড়ি ঘর সমস্ত কিছু চলে যাচ্ছে, কিনা দেশের উন্নতি, শহরের উন্নতি করতে হবে বলে। হ্যাঁ, এটি একটি ওপেন এনভেলপ, এটাকে নিজের মতো করে সবাই ব্যাখ্যা করতে পারে। যেমনি স্বামী স্ত্রী ভাবতে পারে, তাছাড়া বন্য প্রাণী মঙ্গুসের সঙ্গে এদের তুলনা করা যেতে পারে। ওয়েভের কাছে যাই, ওয়েভ এই বেশিরভাগ মেয়ে মানুষের জীবনটা সংঘর্ষে ভরা থাকে। ধরে নাও জলের ঢেউয়ের বিপরীত সাঁতার কাটছে, এই কঠিন সময়ে মাথা উঁচু করে চলার চেষ্টা। Seven on the life. তো বাবা কোথায় গেল? এই রচনাটি একদল নিপীড়িত মানুষের দরিদ্রতম আয়ের গোষ্ঠীর মেয়েরা শিক্ষা লাভের জন্য প্রস্তুতি নিচ্ছে। একে বলা যায় টেক আপ, প্লেন যেরকম টেক আপ করে, ঠিক এখানে এই জিনিসটা দেখিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। ইউপিতে যে গ্রাম বুন্দিয়ানা গ্রাম
ঘটনাটা ঘটেছিল দুটি মেয়ের সঙ্গে। 10 হাত দূরে থানা, কারু কোনো হুঁশ নেই যে পাশে কি হচ্ছে। এই মেয়ে দুটোকে যখন ফাঁসিতে দেবে বা রেপ করার পর যখন ফাঁসিতে দেবে, ওই আগের মুহূর্তটা ওরা বুঝতে পেরেছে যে এরা এখন আমাদের মেরে ফেলবে, ফাঁসিতে ঝোলাবে। তার আগের মুহূর্তটা আমি এখানটা তুলে ধরেছি, দুইজন দুজনকে সান্ত্বনা দিচ্ছে। আর এটা আম্মাটা হচ্ছে এখনো দেখা যায় বাড়িতে কাজের লোক রাখা, বয়স হয়ে গেছে তার। সে বাড়ির সমস্ত কাজ করতে করতে, সবার ফরমাইশ পূরণ করতে করতে তার যে অবস্থায়, তার দিকে কারো খেয়াল থাকে না। সে না খেয়ে বসে আছে না কি করছে, কারো কোনো দিকে কারোর নজর নেই। সেই মুহূর্তটাকে এখানে তুলে ধরেছে। আমি অত ভালো বাংলা আমার অত ভালো আসে না, যাই হোক আমি কোন রকম বললাম। এটা গ্রামে গঞ্জে সব গাছ কেটে কেটে সব শেষ হয়ে যাচ্ছে, সেইটা নিয়ে কি মানুষ কি পশু সবাই চিন্তিত। আমি এখানে ওইটাই দেখিয়েছি যে গাছ কেটে নেওয়ার ফলে কি পরিবেশের কি পরিস্থিতি দাঁড়ায়, সেটা সব একটা বাচ্চা পর্যন্ত চিন্তিত গাছ না থাকলে। এটা একটা মাছুয়ানিকে দেখিয়েছি আমি, এখানে সে প্রেগনেন্ট অবস্থায় তার একটার পর একটা সন্তান প্রসব করতে করতে তার মনের শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে মানে সে হয়রান ক্লান্ত এখানে বসে আছে একটা ভালো সময়ের অপেক্ষার জন্য। এটা আমি কোয়ালাম বিচে একটা মাছরাঙিকে দেখেছিলাম, ওটাকে দেখেই আমি এই কাজটা করেছি। এইটা ঠাকুমা আর নাতনির যে একটা ভালোবাসা, একটা মেলবন্ধন, সেটা নাতনি যে ঠাকুমার কাছে আবদার করছে সেই জিনিসটা দেখিয়েছি। এখনকার ফ্যামিলিতে তো বাবা মা ছাড়া সন্তানদের তো কেউ নেই। ঠাকুমারা থাকলে তাদের কাছে তাদের যে কি শেল্টার, সেটা এই জায়গাটাতে আমি দেখিয়েছি। সব নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতে বাড়িতে এখন কোনো কেউ থাকে না, তখন কি হয় বাচ্চারা কি তখন একটা পেট নিয়ে তার সঙ্গে সময় কাটে তার, যেখানে ঠাকুমা বা দাদু বা দিদা থাকার কথা, সেখানে কিনা পেট নিয়ে তার দিন চলছে। এটা কি ঠিক?